হ্যালো বন্ধুরা, আপনি যদি বাড়িতে গ্যাস সিলিন্ডার বা গ্যাসের ওভেন ব্যবহার করেন তো এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে গ্যাসের খরচ বাঁচাবেন এবং গ্যাস ব্যবহারের সুরক্ষার এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাড়িতে গ্যাসের সিলিন্ডার এবং ওভেন ব্যবহারের আগে গ্যাস ব্যবহারের সেফটি বিষয়টা অবশ্যই জানা দরকার। মনে রাখবেন, সুরক্ষার সঙ্গে যদি আপনি গ্যাস সিলিন্ডার এবং ওভেন ব্যবহার না করেন তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তাই গ্যাস ব্যবহারের সুরক্ষার বিষয়টা অবশ্যই জেনে রাখা দরকার। 1 নম্বর হচ্ছে উপযুক্ত স্থান, অর্থাৎ বাড়ির একটা নির্দিষ্ট স্থানে গ্যাস সিলিন্ডার এবং ওভেনটি সেটিং করে নেবেন। বারবার যেখানে সেখানে স্থানান্তরিত করবেন না এবং গ্যাস সিলিন্ডারটা যেখানে রাখবেন ঠিক তার কিছুটা উপরে ওভেনটা সেটিং করে নেবেন এবং ওভেনের ঠিক উপরে একটা খোলা জানলার ব্যবস্থা করে রাখবেন। 2 নম্বর, গ্যাস ব্যবহারের পূর্বে কিছু করণীয় কাজ। রান্নাঘরে প্রথমে ঢুকে দেখবেন গ্যাসের কোনো গন্ধ করছে কিনা এবং রান্নাঘরে জানালা প্রথমেই খুলে দেবেন। কোনো গ্যাসের গন্ধ যদি না করে তবেই ইলেকট্রিক সরঞ্জাম যেমন ফ্যান, লাইট ইত্যাদি সুইচ অন করবেন। 3 নম্বর, ওভেনের উপকরণগুলো চেকিং, যেমন প্রতি 6 মাস থেকে 1 বছর অন্তর রেগুলেটর, পাইপ এবং ওভেনের যে নবগুলো আছে সেগুলো সার্ভিসিং করে চেকিং করে নেবেন। এক্ষেত্রে মনে রাখবেন, সার্ভিসিংয়ের এবং পাইপ রেগুলেটরের সামান্য কিছু খরচ হতে পারে। এই খরচের ভয়ে যদি আপনি গাফিলতি করেন তাহলে পরবর্তীতে আপনি বিপদের সম্মুখীনও হতে পারেন এবং সেক্ষেত্রে আপনি নিজে তো কষ্ট পাবেনই এবং অনেক খরচও হতে পারে আপনার, এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়ে যেতে পারে। 3 নম্বর, গ্যাস ব্যবহারের পরে রেগুলেটরের নব অফ করে রাখবেন। সব সময় যেন রেগুলেটরের নব অন করে রাখবেন না এবং সিলিন্ডারের রেগুলেটরের উপরে এমন কিছু রান্নার প্রয়োজনীয় উপকরণ রাখবেন না যা সিলিন্ডারের রেগুলেটরের উপরে কোনো প্রেসার আসে। এই গেল গ্যাস ব্যবহারের বেসিক কিছু সেফটির বিষয়। এরপর চলুন গ্যাস ব্যবহারের কিভাবে খরচ বাঁচানো যায় সেই বিষয়ে আলোচনা করা যাক। রান্না করার সময় জল যখনই গরম হয়ে ফুটতে শুরু করবে তখনই গ্যাসের নবটি, অর্থাৎ ওভেনের যে নবটি আছে সেটার সাহায্যে গ্যাসের আগুনটি কমিয়ে দেবেন। যতটা সম্ভব প্রেসার কুকারের সাহায্যে রান্না করবেন, এক্ষেত্রে আপনার গ্যাসের খরচটা অনেকটা বাঁচবে। ভাত এবং ডাল জাতীয় খাবার রান্না করার আগে চালটাকে আগে ভিজিয়ে নেবেন এবং ডালটাকেও আগে ভিজিয়ে নেবেন বেশ খানিকটা সময়, তারপর রান্না করবেন, দেখবেন দ্রুত রান্নাটা হয়ে যাচ্ছে এবং আপনার গ্যাসের খরচটাও অনেকটা বাঁচবে। এক্ষেত্রে যে কোনো প্রকার রান্নার ক্ষেত্রে যতটা সম্ভব আপনি ঢাকনা ইউজ করবেন এবং মাংস জাতীয় খাবার রান্না করার জন্য অবশ্যই প্রেসার কুকারটা ইউজ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার দ্রুত রান্না হবে এবং গ্যাসটা মাসের শেষে অনেকটা বাঁচবে। গ্যাসের ওভেনের আগুন যেখান দিয়ে বার হয় ওই প্লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে গ্যাসটা ক্লিয়ারভাবে বার হয়, কেননা ক্লিয়ারভাবে গ্যাসটি না বার হলে আপনার হাঁড়ি কড়াইগুলো সঠিকভাবে উত্তাপ হবে না এবং রান্না করতে অনেকটা দেরি হবে এবং গ্যাসের ফালতু অপচয় হবে। এবং আপনি রান্নার শেষে যখন আপনি গ্যাসটি বন্ধ করবেন, প্রথমে আপনি সিলিন্ডারের রেগুলেটরের যে নবটি আছে সেটিকে বন্ধ করবেন, তারপরে আপনি ওভেনের নবটি বন্ধ করবেন। এক্ষেত্রে পাইপের ভিতরে যে এক্সট্রা গ্যাসটি থাকবে সামান্য কিছু, সেটি কাজে লাগাতে পারবেন এবং রান্নার শেষে গ্যাসের ওভেনটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।